بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبة الجعفي اليماني البخاري رحمه الله تعالى ونفعنا بعلومه آمين يا رب العالمين أنه قال: باب قول الله تبارك وتعالى: ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد: القسطاس العدل بالرومية، ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن إشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. বিসমিল্লাহির রহমানির রহিম। এটা সহিহ বুখারীর সর্বশেষ বাব এবং সর্বশেষ হাদিস। এই সর্বশেষ বাব এবং সর্বহাদিস থেকে আমাদের শিক্ষা কি? সহিহ বুখারীর সর্বশেষ কিতাব কিতাবুত তাওহীদ, সর্বশেষ বাব বাবু নাজাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা এবং সর্বশেষ হাদিস কালিমাতানে হাবিবাতান লির রহমান। এই যে সর্বশেষ কিতাব বাব হাদিস, এটা দ্বারা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মুসলিম উম্মার প্রতি তিনি কি বার্তা দিতে চাচ্ছেন গোটা মুসলিম উম্মার জন্য, সেটা এখানে চিন্তা করলে ওনার বার্তাগুলো শিক্ষাগুলো সুস্পষ্ট বোঝা যায়। প্রথম এই সহিহ বুখারীর এই কিতাব থেকে, এই বাব থেকে প্রথম বার্তা পুরা মুসলিম উম্মার জন্য, সেটা হলো এই: ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একথা বলতে চান যে উনি তার এই কিতাবে মোকাম্মাল দ্বীন, পরিপূর্ণ দ্বীনের পরিচয় তিনি দিয়েছেন। দ্বীনের শোভা বিভাগ 5টা: ঈমানিয়াত, ইবাদাত, মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াত। এই 5 বিষয়ের উপরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস সংকলন করেছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সর্বশেষ কিতাব বাব এটা বলতে চান এই যে পূর্ণাঙ্গ দ্বীন, এই পূর্ণাঙ্গ দ্বীনের দারোমদার ভিত্তি হলো তাওহীদের উপর। এই বার্তা দিতে চান পুরা দ্বীন, ঈমান, ইবাদত, মুআমালা, মুআশারা, আখলাক,
এই পুরাটার দারোমদার ভিত্তি কিসের উপর? তাওহীদের উপর। কাজে তাওহীদকে খাঁটি করা, নির্ভেজাল করা, শিরক রিয়া মুক্ত করা, এটা হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির এই কিতাব বাব থেকে প্রথম বার্তা। যে তাওহীদ সহি না হয়, নির্ভেজাল না হয়, খাঁটি না হয়, তাহলে 500 বার কোনোটাই গ্রহণযোগ্য না। এই কথাটাই ইমাম বুখারী বলতে চান। এই জন্যই তিনি সর্বশেষ অধ্যায় কিতাবুত তাওহীদ এবং সর্বশেষ বাবেও তাওহীদের কথা বলছেন, ঈমানের কথা বলছেন, তাওহীদের কথা বলছেন। এই হলো 1 নম্বর বার্তা। মুসলিম উম্মাহকে তিনি বলতে চান, তাওহীদ উপর মজবুত থাকো, অটল থাকো, অবিচল থাকো, তাওহীদকে খাঁটি করো, ঈমান খাঁটি মজবুত করো, বাকিগুলা ইনশাআল্লাহ সহজ হবে, কবুল হবে। এই হলো 1 নম্বর কথা। 2 নম্বর, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে যে বার্তা দিতে চান, আমরা এখান থেকে যে শিক্ষা নিতে পারি, সেটা হলো এই বাবের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ঈমান বিল হিসাবের কথা বলছেন। ঈমান বিল আখিরাত, আখিরাতের প্রতি ঈমান, হিসাব কিতাবের প্রতি ঈমান। আল্লাহ হিসাব নেবেন, আল্লাহর দরবারে সবকিছুর হিসাব দিতে হবে। তো ঈমান বিল হিসাবের কথা তিনি বলছেন। উদ্দেশ্য হলো এটা, তিনি বলতে চান যে ফিকরে আখিরাত পয়দা করো, আখিরাতের ফিকির, পরকালের ফিকির পয়দা করো। অন্তরে আখিরাতের ফিকির, আখিরাতের চিন্তা, আখিরাতের নাজাত, আল্লাহর দরবার উপস্থিতি, আল্লাহর সামনে আমার জিন্দেগির সব কিছুর হিসাব দিতে হবে, এই চেতনা অন্তরে জাগ্রত করো এবং এই চেতনাকে লালন করো, পোষণ করো। এটা করতে পারলে পুরা দিনের উপর চলা, দিনে যে 5টা শোভা তিনি বলেছেন বিভাগ, এই 5 বিভাগের উপর চলা সহজ। আর এই ফিকরে আখিরাত, হিসাব, আল্লাহর দরবারে হিসাব দেওয়া, এই হিসাব দেওয়ার চেতনা জাগ্রত করার এবং এটাকে লালন করার জন্য কি কাজ করতে হবে সেটা বলছেন তিনি। সেটা বলছেন যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই জিকির বেশি করো। জিকির দ্বারা বহু ফায়দা, তোর মধ্যে অন্যতম ফায়দা হলো এটা, জিকির করা দ্বারা আল্লাহর ভয় পয়দা হয়, তাকওয়া পয়দা হয়। তাকওয়া, জিকির বেশি করলে তাকওয়া পয়দা হয়, আল্লাহর ভয় পয়দা হয় এবং আখিরাতের ফিকির পয়দা হয়। পরকাল চিন্তা, পরকাল ভাবনা, আখিরাতে আমার কি হবে, আল্লাহ দরবারে কিভাবে হাজির হব, এই পরকাল চিন্তা, ফিকিরে আখিরাত জিকির দ্বারা মজবুত হয়। তো ফিকিরে আখিরাত কিভাবে আসবে সেটা উনি এখানে বলছেন। সেটা হলো যে হাদিসটা আমরা পড়লাম সর্বশেষ, এই হাদিসটা। এই হাদিসের নবীজিরা বলছেন যে 2 কলমা আল্লাহর কাছে, 2টো কথা বাক্য আল্লাহর কাছে প্রিয়। যে ব্যক্তি এই 2টো বাক্য নিয়মিত পড়বে, জিকির করবে 2 বাক্যে, তো সে ব্যক্তি আল্লাহর প্রিয় হয়ে যাবে। এবং 2 বাক্য কঠিন না, সহজ। এটাও বলছেন কঠিন না, ভয় পেয়ে যাবে মানুষ, কঠিন না, সহজ। এবং এই 2 বাক্য যে পড়বে তার জন্য এটা হিসাব, যেটা হচ্ছে হিসাব, ফিকরে আখিরাত, হিসাব, পাল্লা, যে পাল্লায় আমল মাপা হবে ওই পাল্লায় অনেক 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 ভারী ওজনই হবে। তো সে কলমাটা জিকির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
এটা বেশি বেশি করব। এটা দ্বিতীয় বার্তা। 3 নম্বর যে শিক্ষা আমাদের জন্য শিখা, ইমাম বুখারীর গোটা মুসলিম উম্মার প্রতি বার্তা, রিসালা, সেটা হলো এই, আমল 2 প্রকার। আমরা যত আমল করি, নেকামল 2 ধরনের নেকামল আছে, কিছু মুসবাত, কিছু মুনফি। মুসবাত যেগুলো করণীয়, হাবাচক, এই মুসবাত আমল হইল যেটা কোরআনের আয়াত আল্লাহ বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তেলাওয়াত, দাওয়াত, তালিম এবং তাসকিয়া, এটা হলো মুসবাত আমল। কি আমল? মুসবাত, করণীয় আমল, হাবাচক আমল, পুরো করো। আর কিছু আমল আছে, নেকামল আছে মুনফি আমল, নাবাচক। সেটা হলো, সেটা যে হাদিসে আছে, প্রসিদ্ধ হাদিস, নবীজি বলছেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহাল মুবতিলিন ওয়া তাবিরাল জাহিল। এক কথায় মুনফি আমল হলো, মুনফি নেকামল যে সেটা হলো বাতিলের তারদীদ। কি তারদীদ? আমরা তালিমের কাজ করব, দাওয়াতের কাজ করব, তাসকিয়ার কাজ করব, এগুলা মুসবাত কাজ, এটা আমাদের করণীয়। আর মুনফি কাজ হইল যত বাতিল ইসলামের নামে, ইসলামের বাহিরে, বাহিরে ভিতরে যত বাতিল অপশক্তি, এই বাতিলের খণ্ডন, বাতিলের প্রতিরোধ, এটা একটা বড় নেকামল। এই নেকামলের প্রতি ইমাম বুখারী এখানে স্পষ্ট বলছেন, এই বাপটা আসছেই বাতিলের তারদীদে। বলছি আমরা কালকে, এই বাবের মাকসাদ গরজ হইল মুতাজিলা রদ করা, বুঝে নাই? এবং এখানে যে কিতাব আসছে ইমাম বুখারী, সেখানে আছে কি? কিতাবুর রদ আলাল জাহমিয়া, কিতাবুর রদ আলাল জাহমিয়া। তো ওটাও বাতিল ফিরকা। আর এটা এখানে যে বাব, এটা হলো মুতাজিলার রদ, এ বাতিল ফিরকার রদ। এটা মুনফি আমল, এটাও নেক আমল। বাতিল সম্পর্কে উম্মতকে সচেতন করা, গুমরাহি থেকে উম্মতকে হেফাজত করা, এটাও একটা বড় নেক আমল, এটাও করতে হবে। এবং এটাও উলামা কেবলের দায়িত্ব, উলামা কেবলের ফরিজা। এবং কথা লম্বা হয়ে যাচ্ছে, মানসাবে নবুয়ত, নবী দায়িত্ব, নবী দায়িত্ব, নবীজির দায়িত্ব। এই নবী দায়িত্বের মধ্যে তেলাওয়াত, তালিম, তাসকিয়া যেমন নবীওয়ালা কাজ, নবীর দায়িত্ব, ঠিক সকল বাতিলের তারদীদ, প্রতিরোধ, এটাও নবীর দায়িত্ব। এবং নবীর দায়িত্ব যেহেতু এগুলো, সেই সুবাদে এটা ওলামায়ে কেরামের দায়িত্ব। ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। ইমাম বুখারী এটা বলতে চাচ্ছেন। সর্বশেষ বাবাইরা বললেন যে আগে তো অনেক মুসবাত কথা বলছি, মুসবাত আমলের কথা বলছি, এটা মুনফি আমল। সেটা হলো সব ধরনের বাতিল, এই বাতিলের তারদীদ করা, প্রতিরোধ করা, এটাও দায়িত্ব, এটা নেক আমল। এই একটা বড় বার্তা, বড় বার্তা। আমর বিল মারুফ নিহেল মুনকার, আমর বিল মারুফ হলো মুসবাত, নিহেল মুনকার হলো মুনফি। আমর বিল মারুফ হলো হাবাচক, নিহেল মুনকার হলো নাবাচক। দুটাই করতে হবে, দুটাই দায়িত্ব, আলাদা আলাদা দায়িত্ব, দুটো দায়িত্ব আলাদা। একটা করলে আরেকটা আদায় হবে না। যে আমর বিল মারুফ করলে নিহেল মুনকার অটো সিস্টেম হয়ে যাবে, এই কথাটা গুমরাহি, কোরআন সুন্নাহর খেলাফ কথা, বিরোধী কথা। আলাদা করতে হবে। এটা হলো কয় নম্বর বার্তা?
3 নম্বর। 4 নম্বর বার্তা হলো, গতকালকে বলেছিলাম কথাটা, যে সহিহ বুখারীর প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই প্রথম হাদিসের রাবি হলেন সাহাবী হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আর সর্বশেষ হাদিস, এই হাদিসের রাবি বর্ণনাকারী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। হযরত উমর হলেন আফকাহুস সাহাবা, সাহাবাদের মধ্যে ফকিহ সাহাবী, আর আবু হুরায়রা হলেন আহফাজুস সাহাবা, হাফেজে হাদিস। এখানে ইমাম বুখারী এই বার্তা দিতে চাচ্ছেন, এদিকে ইশারা করছেন, ইঙ্গিত করছেন যে হাদিসের দুটা জুজ, দুটা অংশ নিয়ে হাদিস, একটা রেওয়ায়েত আর একটা কি দুটা মিলাইয়া হাদিস। হাদিসের আলফাজ, হাদিসের মূল পাঠ, আর একটা হাদিসের মর্ম উদ্দেশ্য, হাদিসের ভিতরের মর্ম উদ্দেশ্য, ফিকহুল হাদিস, দারায়াতুল হাদিস, এই দুটা মিলে হাদিস। আর এই হাদিসের দুই অংশ, প্রথম অংশ নিয়ে যারা হেফাজত করছেন, মানে হাদিসের রেওয়ায়েতের যারা হেফাজত করছেন, রেওয়ায়েত যারা চর্চা করছেন, জীবন কুরবান করেছেন, তারা হলো তবকাতুল মুহাদ্দিসিন। আর যারা ফিকহুল হাদিস, হাদিসের ভিতরের ফিকহ, এর মর্ম, ভিতরের শিক্ষা, এসব নিয়ে কি মাসাইল, আহকাম, বিধিবিধান, এই নিয়ে যারা আলোচনা করছেন, এ তবকার নাম কি? ফুকাহা। এই দুই তবকা মুসলিম উম্মার সম্মানিত তবকা। এই দুই তবকা হিজবে মুখালিফ না, কেউ কারোর বিরোধী না, নাউজুবিল্লাহ। এই দুই তবকা একে অপরের মুআবিন এবং মুকাম্মিল, অর্থাৎ তারা একে অপরের জন্য সম্পূরক। এটা বার্তা দিতে চান যে দোনো জমাত, মুহাদ্দিসিন এবং ফুকাহা, এই উভয় জমাত উম্মার বড় মুহসিন, তাদের ইহসান এই উম্মার প্রতি বিশাল। কারণ এই দুই জমাতকে আমরা শ্রদ্ধা করব এবং দুই জমাত থেকে আমরা এরকম গ্রহণ করব, মুহাদ্দিসিন এবং কি ফুকাহা। বুঝে আসছে? এই দুই দলের ভিতরে, দুটার ভিতরে কোনো দ্বন্দ্ব নেই, নাউজুবিল্লাহ, কোনো সংঘাত নেই, বরং দুটেই আমাদের সারতাজ, দুই জমাত। মুহাদ্দিস এবং ফকিহ, এর মধ্যে ফুকাহায়ে কেরাম আফজাল দুই জমাতের ভিতরে। এই ব্যাপারে বহু নসুস এবং হাদিস আছে। এই বার্তাটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই সর্বশেষ বারের মাধ্যমে দিয়েছে। 5 নম্বর আরেকটা জরুরি কথা ইমাম বুখারী আমাদের বলছেন, সেটা হলো ইসলামের দৃষ্টিতে আকল খাদেম, নকল মাখদুম। কি? আকল খাদেম, নকল মাখদুম। নকল মানে কোরআন হাদিস, মানকুল, যেটা বর্ণিত, নবীর থেকে যেটা বর্ণিত হয়ে আসছে, এটা নকল, মানকুল। কোরআন সুন্নাহ মাখদুম, আকল, এটা খাদেম। কোরআন সুন্নাহ বুঝতে হলে আকল লাগবে, আকল ছাড়া কোরআন সুন্নাহ বুঝতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআন সুন্নাহর ওহী মানুষের কাছে পাঠাইছে, অন্য প্রাণীর কাছে পাঠায় না। এটা আকল এনে বুঝবে কি? কিন্তু আকলটা প্রধান না, আকল খাদেম, নকলের পিছে পিছে চলবে। নকল হইল মাখদুম, কথা বুঝো? নকল কি? মাখদুম। আকল তার খাদেম, মানে অনুগত, অধীন। আকল হলো নকলের অধীন, খাদেম মাখদুমের অর্থ এইটা। আকল খাদেম, নকল মাখদুম, মানে আকলটা হলো নকলের কি? অধীন। কখনো এমন কোনো কথা আকল দিয়ে বলা যাবে না যে নসের কি? বিরোধী। আকল অসম্পন্ন, নাকিস। কোরআন সুন্নাহ নকল এটা সম্পূর্ণ মোকাম্মাল।
এটা সন্দেহাতীত। আকলে ভুল করে, আকলে কি করে? ভুল করে, কিন্তু কোরআন সুন্নাহ ভুল করে। কাজে আকল হলো খাদেম আর নকল হলো কি? মাখদুম। এটা ইসলামের দৃষ্টিভঙ্গি, সহি দৃষ্টিভঙ্গি, আহলুস সুন্নাত নামাজের দৃষ্টিভঙ্গি। এই কথাটাই এখানে বলছেন। মুতাজিলা এর উল্টা বলে। ওরা যে কাজটা করছে, ওর গোমরাহিটা কোনখান থেকে আসছে? ওদের গোমরাহিটা এখান থেকে আসছে। তারা উল্টাই দিছে। তারা আকলকে আসল বানাইছে, আসল মাখদুম বানাইছে, নকলকে খাদেম বানাইছে। অর্থাৎ কোরআন সুন্নাহর যে কথা আকল দিয়ে বুঝে আসে ওটা মানছে, যেটা বুঝে আসে মানে বাদ দিয়ে দিছে। হয় বাদ দিয়ে দিছে, না হবে কেন? তার মানে কোরআন সুন্নাহকে আকলের অধীন করছে। এ হলো মুতাজিলাদের গোমরাহি, যুক্তিবাদী, যুক্তি পূজারী। এখনো আছে বর্তমান যুগে এই প্রগতিবাদী যুক্তিবাদী, এখনো আছে। ওই মুতাজিলাদের সন্তান, মানস সন্তান। ইমাম বুখারী বলতে চান এই বাবের মধ্যে যে এখানে তো মুতাজিলা রদ করছেন বাবে। মুতাজিলা এটাই বলে যে আল্লাহ তাআলা আমল মাপবে কেমনে? পাল্লায়। আমলের তো কোনো দেহ নেই, আছে দেহ? কোনো দেহ তো নেই, দেহ নেই, শরীর নেই, ওজন নেই, এটা মাপবে কেমনে? এটা যুক্তিতে আসে না। এই জন্য এরা এটাকে অস্বীকার করছে এবং অপব্যাখ্যা করছে। মূল কারণটা কি? মূল কারণ হলো এরা তার আকল, তারা আকলের কি বানিয়েছে? হাকিম বানিয়েছে। নকলকে মাহকুম বানিয়েছে। আকলকে বানিয়েছে হাকিম, নকলকে বানিয়েছে কি? মাহকুম। আর সহি দৃষ্টিভঙ্গি আহলুস সুন্নাত হলো এইটা যে নকল হইল হাকিম মাখদুম, আর আকল হইল খাদেম। কথাটা বুঝে আসছে? অনেক বড় কথা। এই একটা বড় বার্তা, শিক্ষা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে এখানে দিয়েছে। 5 নম্বর হইল, 5 নম্বর বললাম না, 6 নম্বর। 6 নম্বর হইল এই যে 5টা শোভা গেল, 5টা শোভা, দিনের 5টা বিভাগ, এই 5টা বিভাগ সংক্রান্ত যত বিধিবিধান আছে, এই সব বিধিবিধান হয় কাউল নয় কি? ফেল। কথা বুঝে আসছে? হয় কাউল নয় কি? ফেল। এই সব কাউল ফেল আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওজন করবেন। বান্দার এই সংক্রান্ত, এই 5টা বিভাগ সংক্রান্ত যত কাউল এবং কি আছে? ফেল আছে, মানে আমল আছে, 5 বিভাগ সংক্রান্ত, এই সবটার কি হবে? মাফ হবে। ঈমান যেটা, এটারও মাফ হবে। আখলাক, এটারও মাফ হবে। কথা বুঝে আসছে? আমরা যে পড়ি, মুখে বলি, এরও মাফ হবে। সবটা 5 বিভাগ সংক্রান্ত যা কিছু আমরা করি, বলি, সবটা আল্লাহ ওজন করবেন, মাপবেন। এই কথাটা বলছে। 7 নম্বর কথা হইল, যেহেতু সবটা আল্লাহ মাপবেন, বান্দার কাউল ফেল সব মাপ হবে, ওজন হবে। কাজে বাতিলের তারদিদ করতে গিয়ে, কোনো বাতিল মতবাদ খণ্ডন করতে গিয়ে, সেখানে হোক কাউলান সাদিদা বলতে হবে, সঠিক কথা বলতে হবে। বাড়াবাড়ি করা, সীমালঙ্ঘন করা, তিলকে তাল বানানো, যা সে বলে না সেটা তার দিকে নিষ্পত করা, এটারও মাপ হবে সাবধান করলে। বাতিলের তরদিদ তো ঠিক আছে, বাতিলের তরদিদ করতে হবে, কিন্তু এই তরদিদ করতে গিয়েও সীমালঙ্ঘন করা, বাড়াবাড়ি করা, যা সে বলে নাই ওটা তার দিকে নিষ্পত করে দিলাম। কথা বুঝে আসছে? এরা বলছেন না, বাতিলের তরদিদ করতে গিয়েও কি বলতে হবে? কাউলের সাদিদ বলতে হবে, সঠিক কথা বলতে হবে, কাউলের মাপ হবে। কাউলের কি হবে? মাপ হবে। তোমার আমি তো বাতিলের বিরুদ্ধে বলছি, ইসলামের পক্ষে বলছি, মাপ হবে না, এটা হবে। ইসলামের পক্ষে আমি বলেছি, হকের পক্ষে বলেছি, বাতিলের বিরুদ্ধে আমি বলেছি, কিন্তু বাড়াই বললা কেন? তার প্রতি জুলুম হয়েছে। সে বলে না, তুমি বলছো, তার দিকে সম্পৃক্ত করলে, এটারও মাপ হবে। কথাটা বুঝে আসছে? ক নম্বর হইল? 7। 8 নম্বর শিক্ষা, সেটা হলো ইমাম বুখারী বলতে চান যে আমলের ওজন ইখলাস দ্বারা হয়।
যত ইখলাস বাড়বে, নিয়ত সহি শুদ্ধ পরিশুদ্ধ হবে, খাঁটি হবে, নির্ভেজাল হবে, আমল তত শক্তিশালী হবে। এই জন্য প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই তো। আর দ্বিতীয়টা হলো ওজনে আমল। কি আমল? ওজনে আমল। এখানে বলছে সাকিলাতান ফিল মিজান, পাল্লায় ভারী হবে। এই ভাবটা আসবে কোথা থেকে? ভাবটা আসবে ইখলাস থেকে। এই জন্য প্রথম হাদিস শেষ হাদিস এটা বললেন, যত যত নেকামল আছে সব নেকামলের মধ্যে ইখলাস পয়দা করো। আল্লাহর জন্য বলো, আল্লাহর জন্য করো, আল্লাহর জন্য জীবন, আল্লাহর জন্য মরণ। এমনকি দুনিয়ার কাজ যেটা, সেখানেও নিয়ত সহি করো। করলে ওই আমলের ওজন শক্তি বহু বহু গুণ বেড়ে যাবে। ওটা অ্যাটমিক শক্তির চেয়েও বেশি শক্তিশালী। ইখলাসের শক্তি, ইখলাসের শক্তিটা এই যে পদার্থ জগতের যে জাগতিক শক্তি, বস্তুর শক্তি, পদার্থের যে শক্তি, এর চেয়ে হাজার লক্ষ গুণ বেশি ইখলাসের শক্তি। ইখলাস দেওয়া হবে, এটা বললেন যে আমলের মধ্যে ইখলাস পয়দা করো। আল্লাহ। 9 নম্বর, এই যে এখানে এ আসলো তোমার জিকির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জিকিরের মধ্যে আল্লাহ তাআলার 2 ধরনের সিফাতের প্রতি ইঙ্গিত করছেন। কয় ধরনের সিফাত? 2 ধরনের সিফাত। কালকে বলেছি, একটা হলো সিফাতে সালাবিয়া আর একটা সিফাতে সুবুতিয়া। এর দিকে ইঙ্গিত করছেন। তানজি, এটাকে বলে আকীদায়ে তানজি। বললেন যে তাওহীদ যদি নির্ভেজাল করতে হয়, তাওহীদ যদি কি হইতে হয়? নির্ভেজাল করতে হয়, তো তানজির আকীদা শুদ্ধ হইতে হবে। তানজি মানে আল্লাহ তাআলা সব ধরনের অয়ুব, নাকাইস, ত্রুটি, কমজোরি, দুর্বলতা থেকে আল্লাহ পাক। এটাকে বলে আকীদায়ে তানজি। এই আকীদায়ে তানজি যত মজবুত হবে, তাওহীদ তত কি হবে? মজবুত। এটা বলছেন সুবহানাল্লাহর মধ্যে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ, এটা আকীদায়ে তানজি। আর ওয়া বিহামদিহি এটা হলো সিফাতে সুবুতিয়া। ওই সিফাতগুলো যেগুলো আল্লাহর জন্য হওয়া থাকা অবশ্যম্ভাবী, ওগুলোকে বলে সিফাতে কি? সুবুতিয়া। আর যেগুলো থেকে আল্লাহ তাআলা পবিত্র হওয়া অপরিহার্য, ওগুলোর নাম কি? সিফাতে সালাত। এই দুইটার প্রতি ইঙ্গিত করলেন যে তাওহীদ যদি মজবুত করতে হয় তো আল্লাহর সিফাতের প্রতি ঈমান অটল হইতে হবে। সিফাতে সুবুতিয়া এটা ঈমান, এবং সিফাতে সালবিয়া আকীদায়ে তানজিকে মজবুত করলে তাওহীদ মজবুত হবে। এই কথার প্রতি ইঙ্গিত আছে। 10 নম্বর, 10 নম্বর হলো আল্লাহ তাআলার 2 ধরনের সিফাত আছে, কিছু সিফাতে জামাল, কিছু সিফাতে জালাল। সিফাতে জামাল, কিছু সিফাতে জালাল। আল্লাহ। জামাল সিফাত কোনগুলা? যে সিফাতের মধ্যে বান্দার প্রতি আল্লাহর দয়া, মায়া, ভালোবাসা, এগুলো সৌন্দর্য প্রকাশ। যেমন আল্লাহ তাআলা ওয়াদুদ, আল্লাহ গাফুর, আল্লাহ রাহিম, আল্লাহ রহমান, এগুলা সিফাতে কি? জামাল। আর কিছু আছে সিফাতে জালাল, আল্লাহ জব্বার, আল্লাহ কাহ্হার, আল্লাহ যুনতিকাম, আল্লাহ প্রতাপশালী, আল্লাহ প্রতিশোধ গ্রহণকারী, আছে না? এগুলো সিফাতে কি? জালাল, যেখানে আল্লাহর প্রতাপ এবং শক্তি প্রকাশ পায়, এগুলো সিফাতে জালাল। এখানে এই হাদিসের মধ্যে এই উভয় সিফাতের প্রতি ইঙ্গিত করছেন।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এখানে সিফাতে জামালের প্রতি ইঙ্গিত। আরেকটা আছে সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম, এখানে সিফাতে জালালের প্রতি কি? সিফাতে জামাল, সিফাতে জামালের তাকাজা দাবি হলো আল্লাহর মোহাব্বত। সিফাতে জামালের মধ্যে চিন্তা করলে মোহাব্বত বাড়বে, আল্লাহর মোহাব্বত বাড়বে। আল্লাহ রহিম, আল্লাহ ওয়াদুদ, আল্লাহ গফুর, এর মধ্যে চিন্তা করবে। আর সিফাতে জালালের তাকাজা দাবি হলো আল্লাহর খাউফ, আল্লাহর ভয়। আল্লাহ জব্বার, শুনলে ভয়, অন্তরে ভয় আসবে, কাঁপন ধরবে অন্তরে। তো সিফাতে জামালের তাকাজা কি? মোহাব্বত, আল্লাহর মোহাব্বত। আর সিফাতে জালালের তাকাজা হলো আল্লাহর ভয়, খাউফ। বুঝছো? তো মোহাব্বত আর খাউফ, মোহাব্বত, আল্লাহর মোহাব্বত আর কি? খাউফ, দুটার মিশ্রণে হয় খাশিয়াতে রব্বানি। কি হয়? খাশিয়াতে রব্বানি। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, খাশিয়াত রব্বানি পয়দা হয়। আর খাশিয়ত পয়দা হলে তাকওয়া আসে। কি আসে? তাকওয়া। তাকওয়া আসে, তাকওয়ার জিন্দেগি আসে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এটাও বার্তা দিতে চান যে তাকওয়ার জিন্দেগি গ্রহণ করো, পুরা সহিহ বুখারীর উপরে আমল করা সহজ। বুঝে আসছে? এই 10টা হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির এই সর্বশেষ কিতাব, অধ্যায় এবং সর্বশেষ বাব, পরিচ্ছেদ, সর্বশেষ হাদিসের শিক্ষা এবং মুসলিম উম্মার প্রতি বার্তা। আল্লাহ তাআলা আমাদেরকে এই শিক্ষা গ্রহণ করা এবং বুঝার তৌফিক দান করুন।